2026-এর 17 এপ্রিল মুক্তি পাওয়া এই হরর কমেডি ঘরানার সিনেমাটি মাত্র 4 দিনেই বিশ্বজুড়ে 106 কোটি ভারতীয় রুপির বেশি আয় করেছে। প্রথম দিনেই প্রায় 13 কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় দিনে ছবির আয় বেড়েছে প্রায় 55%। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী 20 এপ্রিল ভারতের বাজারে ভূত বাংলা প্রায় 7 কোটি রুপি আয় করেছে। এর ফলে দেশীয় বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় 78 কোটি রুপি। অন্যদিকে প্রথম 4 দিনে দেশের বাইরে থেকে সংগৃহীত হয়েছে প্রায় 29 কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির গ্রস কালেকশন 100 কোটি রুপির ঘর ছাড়িয়ে গেছে। মুক্তির অপেক্ষায় থাকা অন্যান্য বড় বাজেটের ছবিগুলোকে টেক্কা দিতে অক্ষয়ের এই সাফল্য এখন বলিপাড়ায় টক অব দ্য টাউন। হেরাফেরি, ভুল ভুলাইয়া এবং গরম মশালার মতো কালজয়ী সিনেমার পর প্রিয়দর্শন ও অক্ষয়ের এই প্রত্যাবর্তন দর্শকদের আবারও হলমুখী করেছে। ভূত বাংলাতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল, আসরানি এবং রাজপাল যাদবের মতো এক ঝাঁক শক্তিশালী তারকা। পাশাপাশি নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বির পারফরমেন্সও দর্শক ও সমালোচকদের মাঝে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই অক্ষয় কুমারের হাতে রয়েছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। সামনেই আসছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, হাই-1 এবং গোলমাল 5। এছাড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন, আদিত্য ধর বা সন্দীপ রেড্ডি ভাঙার মতো আলোচিত পরিচালকদের সঙ্গে কাজ করতে তিনি ভীষণ আগ্রহী। ভূত বাংলার এই বিশাল সাফল্য অক্ষয়ের ক্যারিয়ারে যে নতুন অক্সিজেন যোগ করল তাতে কোনো সন্দেহ নেই।